আজকে আমি একটা নতুন রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এক রকমের স্যালাড, যেটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছিলাম। শীতকাল তো আসছেই, আর বিট গাজর পাওয়া যায়, এটা উপকারীও জিনিস। বা যারা ডায়েট করছেন তারাও এইটা ইউজ করতে পারেন, বা এটা করে যদি খান তো আপনাদের ওজন কমবে এবং খেতে খুবই ভালো হয়। যেমন আমি প্রথমেই নিয়েছি কুকারে একটা স্টিম দিয়েছি গাজর, আলুটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তাহলে গাজর, বিট, আর যদি শীতের যা কিছু সবজি আছে যেমন ফুলকপি, বাঁধাকপি সবই দিতে পারেন। আমার কাছে বিশেষ কিছু ছিল না, তাই আমি গাজর আর বিট আর একটা আলুটা দিলে কি অনেকটা মাখামাখি মতন হয়, জিনিসটা খেতে আরও মানে বেশ মিশে যায়, নালে কেমন আলাদা আলাদা থাকে। নুন দিয়ে আমি একটা স্টিম দিয়ে নিয়েছি এবং গ্রেটারে বড় বড় জায়গাটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তো এর মধ্যে এটাই হচ্ছে স্যালাড, যার মধ্যে আমি আরও দেব জিনিস। শসা নিয়েছি, এই শসাটা আমি গ্রেট করে ওই ইয়ের মধ্যে দেব, যেটা গাজর বিট সেদ্ধ করা আছে। আর তার সঙ্গে নেওয়া হয়েছে হাফ চামচ মতন চিনি, যেটা নুনটাকে ব্যালেন্স করে। আমি কুকারে সেদ্ধ করার সময় নুন দিয়ে নিয়েছি। আর দেব গোলমরিচ, আর শসা দেব, শসা, আর লঙ্কাও একটু দিয়ে দেব। তো আমি লঙ্কা কেটে রেখেছি। আর নিয়েছি অনেক পরিমাণে লেবু। তো যারা এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এটা এক রকমের স্যালাড, অন্য জায়গায় মানে অন্য জায়গায় এটা খেয়েছি আমরা, আমার শাশুড়ির থেকে শিখে আমরা, এত ভালো লাগে এটা আমরা খাই। তো শসাটাকে প্রথমে, যেহেতু বিট গাজর সেদ্ধ করা আগেই হয়ে গেছে, তো এর মধ্যে আমি শসাটাকে গ্রেট করে নেব। এই বড় জায়গাটা দিয়ে, যাতে খুব বেশি মিহি না হয় আবার খুব বেশি বড় বড়ও না হয়। এইভাবে আমি খানিকটা দেখাচ্ছি, তারপরে মিশিয়ে দেব। এরকম দুটো শসাকে গ্রেট করে নিয়ে হয়ে গেল। দুটো শসা আমি দিয়ে দিলাম, শসা, আর প্রয়োজন হলে আপনারা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না। আর দিয়ে নিলাম যে চিনিটা রেখেছিলাম, অল্প, খুব বেশি নয়, চিনি এবং গোলমরিচ আমি ভীষণ পছন্দ করি, হচ্ছে গোলমরিচ দিলাম, আর লঙ্কাটাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল, একটু খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম লেবুর রস। একবার ট্রাই করে তো দেখতেই পারেন কেমন লাগবে। এটা একটা অন্য রকমের স্যালাড, যে স্যালাডের নাম দেবেন কিন্তু আপনারা। তারপর এটা ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে টমেটো। তো আমি দিইনি আজকে, কেন অনেকটাই হয়ে গেছে, আর টমেটোটা আমার নেইও খুব একটা, তার জন্য আমি আর দিলাম না। তো আপনারা এর মধ্যে টমেটোও অ্যাড করতে পারেন, আর অ্যাড করতে পারেন কড়াইশুঁটি। এরপরে তো সবই উঠবে শীতকালে, আর এটা রাত্রিবেলা খাওয়ার সময় রুটির সাথেও খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। তো কেমন করবেন এবং আমাকে অবশ্যই লিখে জানাবেন কেমন হলো। দেখতে কি সুন্দর লাগছে না? এর মধ্যে কড়াইশুঁটি পড়লে, টমেটো পড়লে আরও সুন্দর লাগে। দারুণ হয়েছে। আর প্রয়োজন অনুযায়ী টক যদি আরও লাগে, আমি টকটা খুব বেশি পছন্দ করি, তো লেবু ইচ্ছা মতন দিতে পারেন। করে কিন্তু অবশ্যই আমায় জানাবেন।